আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা আমাদের বাংলাদেশেরই একটা সংবাদ। তা মনে করি এটা ভালো কিনা মন্দ কিংবা ঠিক বেঠিক এটা আহ, আপনারই এটা আহ, করবেন, আপনারই এটা কমেন্টে হয়তো করে জানাইবেন। তো এটা আমাদের দেশেরই একটা সংবাদ। মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে চলতে পারবে মোটরসাইকেল ও সিএনজি। যেহেতু মোটরসাইকেল চলবে, কিন্তু মোটরসাইকেল কিছু কিছু মোটরসাইকেল আরোহী আছে, কিছু কিছু মোটরসাইকেল যারা ড্রাইভ করে তারা খুবই জোরে চালায়। আর এক্সপ্রেসওয়ে যেই চওড়া, যেই লম্বা রোড, এখানে তারা কিভাবে চালাইব, এবং ওইটার আশা করি সরকার ওইটার একটা নিয়ম নীতি অবশ্যই দিয়ে দিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনভোগান্তি কমাতে মঙ্গলবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তো দর্শক, এটা দেখা যায় যে ঠিকই আছে, যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসবেন, ওনার জন্য তো লোকজন ওনাকে স্বাগত জানাইব, ওই জন্য প্রচুর একটা গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে। হয়তো এই জন্যই একদিনকার জন্য হয়তো এটা গভর্নমেন্ট করতেছে। এদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্ধারিত টোল পরিশোধ করে অন্যান্য গাড়ির মতোই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে এই দুই যান। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ 40 কিলোমিটার ঘন্টা গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেফ লেন ব্যবহার করে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দিছে। তো দর্শক, এটা সরকার নিয়ম নীতি গতিবিধি এটা নির্ধারণ করে দিছে, এটা ঠিক আছে। তবে এই গতিসীমা লেন না মানলে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশারা শাস্তির মুখে পড়বেন বলেও জানানো হয়। ভালো সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভার স্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন তিনি। 2 পুত্রবধূ সহ সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পাশাপাশি তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দর্শক, এখানে বোঝা যাইতেছে যে পুলিশ যারা আছে, নিরাপত্তা বাহিনী যারা আছে, তারা মোটরসাইকেল এবং সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে এদের বেশ একটা নিয়ম কানুন দিয়ে দিছে, এবং এটা শুধু ওই দিনকার জন্যই, এটা নিয়মিত এরা চলাচল করতে পারবো না। তো এটা ভালোই, ঠিকই আছে। এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক নিরাপত্তা কর্মীও থাকবো, ট্রাফিক পুলিশও থানানে থাকবো, এইটি বোঝা গেল। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।